আমার মুখের সামান্য একটি কথাই যদি আপনার কলিজা পর্যন্ত জ্বালিয়ে দিতে পারে, তাহলে আমার মুখের কোরআন তেলাওয়াত কেন এই বান্দাদের উপর আসর করবে না? আপনার কাছে ওষুধপাতি কিচ্ছু নেই, আপনি শুধু ঝাড়ফু দিচ্ছেন, এতে কি এদের রোগ ভালো হবে? আপনি একটা আস্ত গাধা, আপনার মাথায় কোনো বুদ্ধি নেই, তাই আপনি এই বিষয়টা বুঝবেন না। আপনার এত বড় সাহস, আপনি আমাকে এ ধরনের বাজে কথা বলেন? আমি এত বড় ডাক্তার হয়ে গবেষণা করে ওষুধ লিখে দিই, তাই রোগ ভালো হতে চাই না, আর আপনি ঝাড়ফু দিয়ে রোগ ভালো করে দিবেন? এটা কি ভণ্ডামি পাইছেন? ডাক্তার সাহেব, আপনি যে ওষুধগুলা লিখেছিলেন আমি তো 1 মাস খেলাম, কিন্তু আমার তো কোনো সমস্যার সমাধান হলো না। আপনি 1 মাস পর দেখা করতে বলেছেন, তাই আসলাম। এবার একটু ভালো ওষুধ লিখে দেন, এভাবে আর কতদিন চলবে? আপনার বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু এত ব্যস্ত হলে তো হবে না। চিকিৎসা নিতে হলে একটু ধৈর্য ধরা লাগবে। এছাড়াও আপনার সমস্যাটা একটু জটিল, আমি ওষুধ পরিবর্তন করে দিচ্ছি, এগুলো নিয়ম মেনে খান, আশা করা যায় এবার আপনার সমস্যার সমাধান হবে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা বিশ্বাস করে শেষবারের মতো ওষুধগুলো খাই, দেখা যাক কি হয়। ওষুধ তো ঠিকই লেখি, কিন্তু বেশিরভাগ রোগী তো কমপ্লেন করে, আবার দেখছি দিন দিন রোগীও কমে যাচ্ছে। বিষয়টা কি? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা? হুজুর, আমার পেটে অনেক ব্যথা, দোয়া করে একটু পানিতে ফুদি দেন তো। আমার পেটে যতই ব্যথা হোক, আপনার কাছকার পানি পড়া খেলে ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, পানিটা দাও। হ্যাঁ দাঁড়ো। কি ব্যাপার? প্রায় দেখি হুজুরের কাছে মানুষ পানি পরে নিচ্ছে, ফুদিয়ে নিচ্ছে। এখানকার মানুষের দেখছি সেই আগের মতন কুসংস্কারে ডুবে আছে, আর হুজুরা সুযোগ বুঝে ভালোই কামাচ্ছে। এসব হুজুর তো ধোঁকাবাজ, এসব হুজুরের জন্য তো সকল হুজুরের দুর্নাম হয়। হুজুর, আমি ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি আর বিছনাতে পেশাব করি। শুনেছি আপনি পানি পড়া দিলে নাকি অনেক ধরনের অসুখ ভালো হয়, তাই আপনি যদি পানিটা পড়ে দিতেন আমার অনেক বড় উপকার হতো। বুঝতে পেরেছি, কিন্তু তোমার সমস্যাটা তো অনেক জটিল। ঠিক আছে, পানিটা দাও, আমি পড়ে দিচ্ছি। আল্লাহ যেহেতু উত্তম শেফা দান করে, আল্লাহ ভরসা। ঠিক আছে নাও। হুজুর, আমি রাতে একা একা কোথাও বের হতে পারিনি, খুব ভয় ভয় লাগে, মনে হয় পিছন থেকে কেউ আসছে। অনেক সময় গা ভারী হয়ে যায়, আবার মাঝে মাঝে মনে হয় কেউ যেন ছায়া দিচ্ছে। তাই মা আপনার কাছে পাঠিয়েছে, যদি আমায় ফুদি দিতেন খুব বড় উপকার হতো। না, হুজুরের কাছে তো কোনোদিনই মানুষ কম থাকে না। আসলে হুজুর কি করে বিষয়টা আমাকে যেভাবে জানতেই হবে। যাই, হুজুরকে জিজ্ঞেস করি বিষয়টা কি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই, আপনি কি কিছু বলবেন? হুজুর, আপনার ভাত আওয়াজে আমি অনেকদিন থেকে দেখছি আপনি যে ঝাড়ফু দেন, এতে কি মানুষের রোগ ভালো হয়? দেখি বাবা, তোমার তেলটা দেখি। কি ব্যাপার হুজুর, আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, আপনি প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যাচ্ছেন। হুজুর, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। আপনি আমাকে কি প্রশ্ন করেছেন? আপনার কাছে ওষুধপাতি কিচ্ছু নেই, আপনি শুধু ঝাড়ফু দিচ্ছেন, এতে কি এদের রোগ ভালো হবে? আপনি একটা আস্ত গাধা, আপনার মাথায় কোনো বুদ্ধি নেই, তাই আপনি এই বিষয়টা বুঝবেন না। আপনার এত বড় সাহস, আপনি আমাকে এ ধরনের বাজে কথা বলেন?
আমি এত বড় ডাক্তার হয়ে গবেষণা করে ওষুধ লিখে দিই, তাই রোগ ভালো হতে চায় না, আর আপনি ঝাড়ফু দিয়ে রোগ ভালো করে দিবেন? এটা কি ভণ্ডামি পাইছেন? আপনাদের মতন এই ভণ্ডের জন্য আজকে হুজুরদের এই অবস্থা। হুজুরদের কেউ বিশ্বাস করতে চায় না, আর আপনি এখানে ঝাড়ফুঁয়ের নামে ভণ্ডামি করে টাকা ইনকাম করছেন। আচ্ছা ভাই, আপনি রাগ করেন কেন? আমি একটা এত বড় মাপের ডাক্তার, আর আপনি আমাকে যে ধরনের বাজে কথা বলছেন, আমার অন্তরটা চলে যাচ্ছে। আচ্ছা ভাই, আমি কি আপনার গায়ে হাত দিয়েছি? না, বা আপনার চুল ধরে কি আমি টেনেছি? পাও না। বা কোনো কিছু দিয়ে কি আপনার বাড়ি দিয়েছি? না, আমি তো আপনার গায়ে হাতও দিইনি, বা আপনার চুল ধরে টান দিইনি। তাহলে আপনি এত রাগ করছেন কেন? রাগ হওয়াটাই স্বাভাবিক। আপনি আমাকে যে ধরনের কথা বলছেন, রাগে আমার কলিজাটা জ্বলে যাচ্ছে। তাহলে একটু ভাবেন তো, আমার মুখের সামান্য একটি কথায় যদি আপনার কলিজা পর্যন্ত জ্বালিয়ে দিতে পারে, তাহলে আমার মুখের কোরআন তেলাওয়াত কেন এই বান্দাদের উপর আসর করবে না? ভাই শুনুন, আল্লাহ উত্তম শিফাদানকারী, মানুষ কেবলমাত্র উসিলা। ডাক্তার, কবিরাজ, ঔষধ, হুজুর, এগুলোর মাধ্যমে মহান রব্বুল আলামিন রোগ ব্যাধি ভালো করে থাকেন। রোগ ব্যাধি ভালো করার ক্ষমতা আসলে আপনারও নেই, আমারও নেই। তাই আমাদেরকে মনে প্রাণে এই বিশ্বাস রাখতে হবে যে রোগ ব্যাধি ভালো করার একমাত্র মালিকই হচ্ছেন আল্লাহ। আপনার কথায় আমার অন্তরের চোখ খুলে গেছে। আসলে আমি এতদিন ভুলের ভিতর ছিলাম। হুজুর, আমরা শুধু আসলে ডাক্তারই হয়েছি, কিন্তু ইসলাম কি জিনিস কখনো জানতে চাইনি। আর যদি আমার ভিতরে ইসলামিক জ্ঞান থাকতো, তাহলে আপনার সাথে এই বিষয়টা নিয়ে কখনোই আমি তর্কে জড়াতাম না। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, ইসলামের দৃষ্টিতে তাবিজ, কবজ এবং সুতা ঝোলানো এগুলো হচ্ছে প্রকাশ্য শিরক এবং হারাম। তবে পানি পড়ে দেওয়া, কারো মাথা ব্যথা হলে ফু দেওয়া এবং চোখে ফু দেওয়া, এটাকে ইসলামী পরিভাষায় বলা হয় রুকিয়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রুকিয়াকে জায়েজ করেছেন। তাই আসুন আমরা কোনটা হালাল, কোনটা হারাম এবং কোনটা শিরক বিদআত সেটা সঠিক জানি এবং রাসূলের পদ্ধতিতে জীবন গড়ি। আর এরকম সত্য সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি।